তোমার বান্ধবী বা তোমার বন্ধু তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে। হতে পারে এমন কোনো পার্সন, বান্ধবী বন্ধু ছাড়াও এমন কোনো পার্সন যে তোমার সঙ্গে ডিস্টেন্সে চলে গেছে। সেই ব্যক্তি তোমাকে ভীষণভাবে মিস করছে। ডিস্টেন্সে চলে গেছে হয়তো রিলেশনশিপ ব্রেকডাউনের কারণে, হতে পারে সে তোমার পার্টনার ছিল, এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ। কেন গেছে সে প্রসঙ্গে পরে আসছি। হতে পারে সে তোমার ভীষণ এমন কোনো কাছের মানুষ যে এবং তোমরা দুজনে একে অপরের ওপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট ছিলে। ডিপেন্ডেন্সি লেভেল প্রচণ্ড হাই ছিল তোমাদের দুজনের মধ্যে। হতে পারে সে বন্ধু বা লাভার ছাড়া অন্য কেউ, ঠিক আছে। সেও তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে তোমার থেকে দূরে চলে গেছে। এখন সেপারেটেড থেকে, পুরোপুরি আলাদা থেকে, পুরোপুরি ব্লকড থেকে, তোমার থেকে দূরত্বে থেকে সে অনুভব করতে পারছে যে সে কি ভুল করেছে। সে তার জীবনের একটা বড় ফ্রি স্পেস, একটা বড় পসিবিলিটির জায়গাকে সে হারিয়ে ফেলেছে। পসিবিলিটির জায়গাকে মানে সে কি তোমাকে কেবলমাত্র সুযোগ হিসেবে ব্যবহার করেছিল? না, পসিবিলিটির জায়গা হিসেবে বলতে চাচ্ছি যে তার মুক্তির স্বাদ, যে জায়গায় তার আনন্দ, যে জায়গায় তার মুক্তি, যে জায়গায় তার সব কিছু, মানে যেটা আমি ভাষায় ব্যক্ত করার মতন কিছু পাচ্ছি না খুঁজে। তবে আজকের রিডিংটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, হাইলি এক্সাইটেড। তো ব্যক্তি এরকম কিছু মানে সে এখন বুঝতে পারছে যে সে কি হারিয়ে ফেলেছে। যেখানে তার মুক্তির স্বাদ ছিল, যেখানে তার জীবন ছিল, যেখানে তার সব রকম উড়ে যাওয়ার পসিবিলিটি সমস্ত কিছু ছিল, সেই জায়গাটাকে না সে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। তো এই জায়গায় সে মানে সে একটা সময় প্রচণ্ড গর্বিত ছিল এই রিলেশনটাকে নিয়ে। মানে তার কাছে এটা যেন সমস্ত কিছু ছিল, জগতের সমস্ত কিছুর থেকে সর্বোচ্চ জায়গায় স্থান পেত তার এই রিলেশনটা। কিন্তু তারই অ্যারোগেন্সের জন্য, তারই স্টাবার্নেসের জন্য, স্টাবার্নেস মানে সে মানে ওই যে ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা স্বভাবের জন্য, তার নিজের ইগোর জন্য সে তার রিলেশনটাকে নষ্ট করে ফেলেছে। এবং আজও কিন্তু সে এমন নয় যে সে সমস্ত কিছু বুঝতে পারছে, সে প্রচণ্ড কষ্টে আছে, সে প্রচণ্ড যন্ত্রণায় আছে, সে প্রচণ্ড স্ট্রেসে আছে। দেখো রিডিং এনার্জি কথা বলছে, আজকেও ভগবানের আশীর্বাদে এটা বলতে পারছি যে আমি কথা বলছি না, রিডিং এনার্জি কথা বলছে। সে অত্যন্ত স্ট্রেসে থেকেও, সে প্রচণ্ড টেনশন, প্রচণ্ড যন্ত্রণার মধ্যে থেকেও আজও তার ইগো এতটাই কাজ করছে যে সে নিজের ভুলটা বুঝতে পেরেও কোথাও এটা ভাবছে যে ও তো আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় ওর তো আর আমার কথা মনে পড়লো না, কোথায় ও তো আমাকে নিয়ে কোনো ভালো কথা বললো না। সে যে ডেলিবারেটলি তোমাকে মানুষের মাঝে হেনস্থা করেছে, সে যে ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে সমাজে তোমার নামকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা তার কাছে এখন প্রায়োরিটি পায় না। তার কাছে প্রায়োরিটি পায় কি? যাদের কাছে তুমি শুনেছিলে যে তোমার নাম খারাপ করেছে, তুমি তাদেরকে আসল সত্যটা বলতে চেয়েছো এবং সেখানে তার নাম খারাপ হয়েছে এবং সেটা সে শুনেছে। তো তার কাছে প্রায়োরিটি পাচ্ছে ওটা যে তার নাম খারাপ হয়েছে, তার কাছে প্রায়োরিটি পাচ্ছে সেটা যে তুমি দুটো কটু কথা সেই সময় বলেছো, তার কাছে প্রায়োরিটি পাচ্ছে সেটা যে তুমি সত্যি কথাটা মুখের সামনে বলেছো। কিন্তু তুমি যে সত্যি কথাটা এই জন্য বলেছিলে যে যাতে তার ভালো হোক, যাতে তোমরা একসঙ্গে থাকো, সেটাই যে তোমার লক্ষ্য ছিল, সেটা কিন্তু তার কাছে এই মুহূর্তেও প্রায়োরিটি পাচ্ছে না। সে এখনো নিজের ইগোতে আবদ্ধ হয়ে রয়েছে, সে এখনো নিজের অবসেশনে রয়েছে, সে এখনো একটা অবসেসড হয়ে রয়েছে, ঠিক আছে, অ্যাডিক্টেড হয়ে রয়েছে কোনো কিছুর প্রতি। কিন্তু যখন তার কাছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সময়গুলোতে যে বাস্তব পরিস্থিতি তাকে যে একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে ফেলেছে, যে প্রচণ্ডভাবে হেনস্থা হচ্ছে সে, ঠিক আছে, মানসিকভাবে, শারীরিকভাবে তার
যে পরিবেশ তাকে তোমার থেকে সরানোর জন্য মদত দিয়েছিল, সেই পরিবেশ থেকে সে আজকে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, মানসিক, শারীরিক এবং বেশিরটাই হচ্ছে মানসিকভাবে সে অত্যাচারিত হচ্ছে। তো সেটা যখন হচ্ছে তখন সে তোমার সঙ্গে থাকা সময়কে প্রচণ্ডভাবে মনে করছে, সেই মোমেন্টসগুলোকে প্রচণ্ডভাবে মনে করছে। ঠিক আছে, ঠিক আছে, মানে তার কাছে পুরো জায়গাটা না কোথাও একটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, পুরো একটা আনব্যালেন্সড জায়গায় সে রয়েছে। সে এখনো পর্যন্ত সেইভাবে সিদ্ধান্ত নিতে পারছে না যে তার কি করা উচিত। ঠিক আছে, সে জাজমেন্ট তো করছে, কিন্তু যে মুহূর্তে সে ভাবছে না আমার বোধহয় ওর দিকে চলে যাওয়াটা উচিত, বা আমি ওকে একটা SMS করি, একটা ফোন করি, তখনই তার পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে তারা ওকে প্রচণ্ডভাবে বাধা দিয়ে দিচ্ছে। এবং সত্যি কথা বলতে তোমরা দুজন যাই হয়ে থাকো না কেন, সেটা তোমরা বন্ধুত্বের সম্পর্কে থেকে থাকো, সেটা তোমাদের কোনো আত্মীয়তার সম্পর্কে প্রচণ্ড ডিপেন্ডেন্সি থেকে থাকুক, বা তোমরা লাভার হয়ে থাকো, যাই হয়ে থাকুক না কেন, তোমরা দুজনে কিন্তু প্রকৃতপক্ষে সোলমেট। তোমরা ইউনাইটেড হলেই সমস্ত কিছু সম্ভব। ঠিক আছে, তো এই যে তার মধ্যে যে যখন ক্লাউডি একটা জাজমেন্ট আসছে যে আমি কি করব, আমি কি তার কাছে ফিরে যাব, আমি কি তাকে একটা ফোন করব, বা আমি কি তাকে একটু দেখবো যে সে আমাকে এখনো ভালোবাসে কিনা ইত্যাদি। তো যখন সেটা ভাবছে তখন তারই পারিপার্শ্বিক লোকজন তাকে তার সোলমেটের কাছে অর্থাৎ তোমার কাছে আসতে যথাসম্ভব বাধা দিচ্ছে এবং তার মনটাকে আবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর থেকে একটা নেগেটিভ অ্যাটাচমেন্টও গ্রো হচ্ছে। ঠিক আছে, মানে তার মনে একটা রাগ, ক্ষোভ, বিক্ষোভ এই সমস্ত কিছুর ক্ষেত্রে মানে থেকে সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে রান করছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে থেকে তার মধ্যে না একটা ভীষণভাবে একটা ইগো কাজ করছে, যেটাতে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তোমাদের দুজনের সম্পর্ক বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সে বুঝতে পারছে না সে তোমার কতটা ক্ষতি করছে। কারণ তুমি আজও তাকে চাও, ভীষণভাবে তাকে চাও। তোমার সেলফ গ্রোথ মানে তোমার নিজস্ব যে এগিয়ে চলা, তোমার নিজস্ব যে একটা নিজেকে গ্রোথ করানোর যে একটা এবিলিটি ছিল, সেই সমস্তগুলোকে তুমি নিজের ইচ্ছেতেই না খুইয়ে বসে আছো। মানে তোমার এখন মনে হয় সেই তো তোমার সাথে নেই, সুতরাং তোমার সমস্ত শক্তি, সমস্ত ইচ্ছা শক্তি, সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে, এরকম বোধ তোমার হয়। যাদের সঙ্গে রিডিং এনার্জি ম্যাচ করবে তারা সব সময় না একটা কান্না, একটা ভারাক্রান্ত মনের মধ্যে থাকো। মানে তোমাদের চারপাশে যদি কোনো আনন্দের কিছু ঘটেও, তাহলেও তোমরা সেই আনন্দের কোনো কিছুর সঙ্গে ইন্টিমেট হতে পারো না। তোমাদের ইন্টিমেসি রয়ে গেছে তোমাদের সেই ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি তোমার থেকে এখন বোধহয় শত ক্রোশ দূরে আছে, অন্তত মনের দিক থেকে তো যোজন যোজন দূরত্বে। সেই লালন ফকিরের সেই কথা মনে পড়ে যাচ্ছে, যোজন দূরে তার ঈশ্বর বাস করছেন। সেরকমই তোমার কাছে তোমার এই যে বন্ধু বা লাভার বা পরম আত্মীয়, ইনি তোমার সোলমেট, এ তোমার থেকে যেন চরম দূরত্বে, যোজন যোজন দূরত্বে বাস করছে। তার কাছেও সেটা বোধ হয়, কিন্তু তার কাছে বোধ হলে কি হবে, তার ইগো এমন একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট তৈরি করে দেয় যাতে তার এবং তোমার উভয়েরই ক্ষতি হচ্ছে। তুমি এখন একটা হোপলেস কন্ডিশনে চলে গেছো, মানে যেখান থেকে না তুমি কোনো ভালো কিছু খুঁজে পাও, না কোনো আনন্দের কিছু খুঁজে পাও। তোমার শুধু একটাই কথা মনে হয় যে কবে এই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে, কবে এই ব্যক্তি আমাকে এসে একটু আগলে ধরবে, কবে দেখো কবে কবে তুমি আবার তার সঙ্গটা পাবে। সিমিলারলি ও কিন্তু তোমাকে মিস করছে, ও তোমার জন্য ডিজায়ার রাখছে, ও তোমাকে চায়, ফিরে পেতে চায়, কিন্তু নিজে এসে যেচে আমি কিছু বলবো, এটা
নইব নইব চ, মানে আমি কেন কোনো কিছু বলতে যাব? ও যদি নিজের ভুল বুঝতে পারে, মানে তোমার কথা বলছে, যে ও যদি নিজের ভুলটা বোঝে, নিজে যদি আমার দিকে এগিয়ে আসে, আমি অবশ্যই তার দিকে, একবারও আমার দিকে এগিয়ে আসুক, আমি ওর কাছে আবার চলে যাব। কিন্তু ও কেন আমার কাছে আসছে না? ও কেন নিজের জেদে আঁকড়ে আছে? নিজেকে কেন একটা বড় কিছু ভাবার চেষ্টা করছে? এরকম হচ্ছে তার থিঙ্কিং। তো মানুষের থিঙ্কিং বদলানো কিন্তু আমাদের পক্ষে সম্ভবপর নয়, কিন্তু কিছু তো অবশ্যই করা যায় যাতে দুজনের মধ্যে, ইয়েস, কনফার্মেশন, কিছু তো অবশ্যই করা যায়, কিছু রেমিডি অবশ্যই করা যায় যাতে দুজনের মধ্যে অ্যাট্রাকশন লেভেলটা বাড়ে, দুজনে আর দূরত্বে না থাকতে পেরে তোমাদের সেপারেশনের জায়গাটা মানে সেপারেটেড আছো যে, সেটার থেকে ওই সেপারেশনের জায়গাটা ভেঙে গিয়ে তোমরা একে অপরের কাছাকাছি চলে আসতে পারো। অবশ্যই সেরকম তো কিছু রেমেডি আছে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কারোর ক্ষেত্রে সেটা রুদ্রাক্ষ, কারোর ক্ষেত্রে সেটা কোনো অন্য কিছু রেমেডিও হতে পারে। তবে আমি একটা জেনারেল রেমেডি বলছি, সেটা হচ্ছে তোমরা দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো। সেখানে দ্বিমুখী রুদ্রাক্ষকেও সঠিকভাবে চার্জিং করতে হবে এবং সঠিকভাবে শুদ্ধ করতে হবে। দ্বিমুখী রুদ্রাক্ষ অতটাও দামি হয় না, তবে রুদ্রাক্ষটা দেখে নিতে হবে। একদম কম দামি রুদ্রাক্ষগুলো যেগুলো পাওয়া যায় আর কি, সেগুলো কিন্তু অতটাও সুস্থ, মানে অতটাও সজীব হয় না যেটা তোমাকে এনলাইটেড করতে পারে বা তোমাকে সেই শক্তিটা দিতে পারে। তো দ্বিমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো হয়, এটা একটুখানি দামি হয়, সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ। যদি সাতমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারো, তবে সেটাও ডিপেন্ড করছে পার্সনের কতটা নেওয়ার ক্ষমতা আছে, কারণ সব রুদ্রাক্ষ সবার জন্য সয় না। তো সেক্ষেত্রে তোমরা দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো, যথাবিহিতভাবে সেটা মানে শোধন করে, সেটাকে চার্জিং করে তোমার যে সোলমেট, তোমার যে বন্ধু বা তোমার যে লাভার, যে তোমার থেকে হারিয়ে গেছে, তার নাম করে, সেই তার এবং তোমার দুজনের নাম করে সেই রুদ্রাক্ষটাকে এমনভাবে এনার্জাইজড করতে পারো যাতে সেই রুদ্রাক্ষটা মাধ্যমে তোমাদের সেই ডিস্টেন্সটা কমে যায়। এবং নিয়মিত যদি রুদ্রাক্ষটা ব্যবহার করো অ্যাজ এ রেমেডি, তাহলে নিয়মিত শিবের সামনে কর্পূর আরতি করবে এবং প্রত্যেক দিন 3টে বেলপাতা দিয়ে শিবকে অর্চন করবে। এমনি সাধারণ জল দিয়ে শিবের পুজো করলে তারপরে 3টে বেলপাতা দেবে এবং কর্পূর আরতি করবে। এটা প্রত্যেক দিন, সোম থেকে রবি, প্রত্যেকটা দিন, ঠিক আছে? কোনোদিন বাদ যাবে না। আর নমঃ শিবায় জপ করতে থাকবে। এতে তোমাদের এই দূরত্বটা কিছুটা হলেও কমবে। তারপরে যদি তোমাদের মনে হয় কারোর কাছ থেকে পার্সোনাল রেমেডি নেওয়ার আছে, তাহলে সেটা তোমরা করতে পারো। সেটা তোমাদের যাকে পছন্দ হয়, যাকে মনে হবে বিশ্বাসযোগ্য, হ্যাঁ এখান থেকেই আমি পাবো, তার কাছ থেকে রেমেডি নিতে পারো এবং রেমেডি নিয়ে সেই মতন এগোতে পারো। তোমাদের সোলমেটের কিন্তু এমন নয় যে ফিরে আসার সম্ভাবনা নেই, সে তার ইগোতে আটকে আছে, ঠিক আছে? তার ইগো থেকে তাকে বেরোতে হবে, আর তার ইগো থেকে তাকে বের করতে পারেন মহাদেব, এটা আমি বিশ্বাস করি। সে একটা ফ্যান্টাসি দুনিয়াতে পড়ে গেছিল, ঠিক আছে? সে ডে ড্রিম করছিল যে তোমার থেকে সরে গিয়ে সে এইভাবে ওইভাবে বাঁচবে, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে যে এই কোনো বাঁচাটাই তার কাছে বাঁচা নয়। তোমার সঙ্গে সে যে দিনগুলো কাটিয়েছে, যে ঘন্টাগুলো কাটিয়েছে, সেইখানে সে যে বেঁচে নিয়েছে, সেই বেঁচে নেওয়াটাই তার বাঁচা ছিল। আজও কিন্তু সে চায় যে সেই তার দুনিয়াটাতে ফিরুক, এবং তুমিও ইগারলি চাও যে সে ফিরে আসুক। আজকে তার কাছে সেই যে একটা কৃত্রিমতার দুনিয়া সে তৈরি করে নিয়েছিল, ভাবছিল যে এই দুনিয়াটাতেই আমি মানে সমস্ত জীবনটা কাটিয়ে দেব, সেটা আজকে তার কাছে সম্পূর্ণরূপে একটা ফ্যান্টাসিতে বদলে গেছে। আজকে ইয়েস, তার কর্মা তাকে বোঝাচ্ছে, কনসিকুয়েন্স সে বুঝতে পারছে, প্রত্যেকটা কাজের কারণ এবং তার প্রভাব সে বুঝতে পারছে, কিন্তু নিজেরটা বাদে। সে আজকে দূরত্বে থেকে নিজের জন্য এবং তোমার জন্য যে অভিশপ্ত জীবনটা তৈরি করে ফেলছে, যে খারাপ প্রভাবগুলো তৈরি করে ফেলছে,
সেটা সে বুঝতে পারছে না, তার ইগো তাকে সেটা বুঝতে দিচ্ছে না। কিন্তু কর্মা, ইয়েস কর্মা ইজ দেয়ার, তো তার ইগো অবশ্যই মিটবে, হয়তো সেজন্যই আজকের এই ভিডিওটা। তুমি রেমেডিটা প্লিজ করো এবং তোমার ইনটিউশনকে কাজে লাগাও। তোমার ইনটিউশনকে কাজে লাগাও বলতে, তোমার যদি মনে হয় না আমার পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তাহলে যার থেকে নেবে তার থেকে পার্সোনাল রিডিং নাও, অ্যাপয়েন্টমেন্ট বুক করো এবং তোমার নিজের একটা তোমাদের যে ইন্টিমেট সম্পর্ক সেই জায়গাটাকে ফিরিয়ে আনার একটা কোনো রেমেডি, তোমার পার্সোনালাইজড রেমেডি একটা কিছু নাও, ঠিক আছে? যদি তোমার ইনটিউশনে এটা কাজ করে, যদি না কাজ করে তাহলে আমি যে রেমেডিটা বললাম, যদি বিশ্বাস থাকে তাহলে সেই রেমেডিটা অ্যাপ্লাই করো, অবশ্যই তোমার সোলমেট ফিরে আসবে। আর যদি তোমার ইনটিউশন বলে যে না আমার এর থেকে এক্সট্রা কিছু লাগবে, দ্যাট মিনস তোমার ভেতরের ঈশ্বর তোমাকে বলছে যে এটা তোমার জন্য পার্সোনালাইজড নয়, তো সেক্ষেত্রে তোমার যাকে ঠিক মনে হয় তার সঙ্গে যোগাযোগ করো এবং নিজের রেমেডিটা গ্রহণ করো। ভালো থেকো। আমি চাইবো যে তোমাদের এই দূরত্ব খুব তাড়াতাড়ি মুছে যাক এবং তোমরা একে অপরের সঙ্গে আবার সেই আগের মতন থাকো, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব 3 থেকে 6 মাসের মধ্যে বা হার্ডলি 7 মাসের মধ্যে সম্পন্ন হোক। ভালো থেকো। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। রাধে রাধে।